সেদিন গিয়েছিলাম একটা দাওয়াতে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। তো ওখানে আমাদের এক আপু বাড়ি করেছেন। খুবই সুন্দর বাড়িটা। তো বাড়িতে উঠেছে ৬-৭ মাস হয়ে গেছে। তো আমাদের দাওয়াত ছিল। আমরা ১ম গেলাম। বাড়িটা এত সুন্দর জায়গায়, এই দেখেন বাড়িটার চারপাশে এখনো বাড়িঘর উঠেনি। পুরা সবুজ আছে। ফাঁকা, ফাঁকা মাঠ দেখতে খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল কোনো রিসোর্টে আসছি। যাই হোক, আর সেদিন মেঘলাও ছিল, হালকা বৃষ্টি, বৃষ্টি হচ্ছিল। এত সুন্দর লাগতেছিল পুরা পরিবেশটা আশপাশ মিলায়ে। এই যে বাড়ির নিচেটাও খুব সুন্দর করে করা। আর আপুটা ভীষণ শৌখিন। সে সবকিছু তার মনের মাধুরী মিশায়ে করছে। অনেক সময় আছে না, টাকা থাকলেই রুচি থাকে না। তবে আপু খুব রুচিশীল। এই দেখেন সবকিছু সাদার মধ্যে আর এত সুন্দর করে সাজাইছে কি বলবো। আমার তো মুগ্ধ হয়ে গেছি পুরা বাড়িটা দেখে। তারপরে আমরা যাওয়ার সাথে, সাথে ক্র্যানবেরি জুস দিয়েছিল আমাদের খেতে। তো আমরা একটু খেয়ে পুরা ঘরবাড়ি ঘুরে, ঘুরে দেখছিলাম। কারণ যেহেতু নতুন বাড়ি, আপুর এই বাড়িটা দেখার জন্যই আমরা গেছি মূলত। অনেকদিন ধরেই আমার ইচ্ছা কবে বাড়িটা পুরা কমপ্লিট হবে আর দেখতে যাব। তো অবশেষে সুযোগ হলো, গেলাম। এটা ছিল গেস্ট রুম। এই রুমটাও সুন্দর আর সবগুলাই সাদার মধ্যে। আমার কাছে ভালো লাগছে। সাদা যদিও একটু মেইনটেইন করা কঠিন, তারপরেও খুবই ভালো লাগে সাদা জিনিস দেখতে। মানে একটা চোখের শান্তি। খুবই সুন্দর, সুন্দর ঝাড়বাতি ছিল পুরা বাড়িতে। অনেকগুলা ঝাড়বাতি ছিল। আমি তো সব ভিডিও করতে পারিনি। সবগুলাই খুব সুন্দর ছিল। আর এই যে ডাইনিং স্পেস, এই জায়গাটাও খুব সুন্দর। মানে কি বলবো, সব জায়গায় এত সুন্দর, সুন্দর জিনিসপত্র দিয়ে সাজাইছে আপু। মানে দেখলেই ভালো লাগতেছিল। আর গাছপালা খুব পছন্দ আপুর। সব জায়গায় একটু সবুজের ছোঁয়া আর সবটা সাদা। মানে কালার কম্বিনেশনগুলো অদ্ভুত রকমের সুন্দর হয়েছে। এটা হচ্ছে তার ছোট ছেলের রুম। এটাও খুব সুন্দর। এটার সাথে একটা ছোট বারান্দা আছে। এই রুমটা হচ্ছে একদম দক্ষিণ দিকে। এই যে বারান্দাতে অল্প একটু ফুল গাছও আছে। আর এখানে প্রচুর বাতাস আসতেছিল। দক্ষিণে তো সবসময় বাতাস আসেই। এই দেখেন সুন্দর না? পুরা চারদিকে এখনো ফাঁকা আছে দেখে আরও বেশি ভালো লাগতেছে। এইসব জায়গায় যদি বাড়ি উঠে যায় তখন আবার ঘিঞ্জি হয়ে যাবে। তবে যতদিন না উঠতেছে ততদিন এই পরিবেশে থাকাটাও একটা খুব ব্লেসিংস। আমার কাছে তো খুব ভালো লাগছে। খুবই সুন্দর লাগতেছিল। মানে আমি এই বাড়ি দেখে সুন্দর ছাড়া আর কি বলবো বুঝে পাচ্ছি না। যাই হোক, এরপর আরেকটা রুম। এটা হচ্ছে আপুর রুম। আপুর রুমটাও খুব সুন্দর। সবই সাদার মধ্যে, অ্যাশ সাদা, খুব সুন্দর কালার কম্বিনেশন মিলাইছে। আর আজকাল এই যে সাদা এই ওয়াল ক্যাবিনেটগুলো হওয়াতে বাসাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন লাগে এবং খুব সুন্দর লাগে। এই যে আপুর ঘরের বারান্দার সাথে অনেক ফুল গাছ। এখানে কামিনী ফুল আছে, অনেক রকমের ফুল আছে। আপুর বারান্দাতেই সবচেয়ে বেশি ফুল গাছ। আমার কাছে তো সব রকমের ফুলই খুব ভালো লাগে। যাই হোক, আপুর ধৈর্য আছে। এগুলো সব খুব সুন্দর করে যত্ন করে, খুব যত্ন নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখছে। আপুর বড় ছেলের রুমের ভিডিও করতে ভুলে গেছি। ওই রুমে সবাই বসে আড্ডা দিচ্ছিল, মনে নাই। ওইটাও অনেক সুন্দর ছিল রুমটা। আর এখান থেকে সুন্দর একটা বিমান যাচ্ছিল, সেটাও দেখে নিলাম। দেখার পরে খেতে বসলাম। অনেক কিছু আয়োজন করছিল আপু। এখানে অনেক রকমের খাবার টেবিলে আসতেছিল, বাট আমি সবগুলাও ভিডিও করতে পারিনি। যেগুলো করছি সেগুলাই। এগুলো চিকেন আর ক্যাপসিকাম দিয়ে একটা আইটেম করছিল, এটা বেশ মজা ছিল। তারপরে বড় রুই মাছই হবে, এটা ভাজি ছিল। ভাজি না, একটু মাখা মাখা করে রান্না করা, শুকনা শুকনা। চিংড়ি মাছের মালাইকারি ছিল। তারপরে ছিল গরুর মাংস। তারপরে ছিল চিকেন রোস্ট। তারপরে ছিল আরও অনেক কিছু, মনে নাই। ওই যে ডিম ছিল, কাবাব ছিল। এই আর কি, দেখে দেখে বলতেছি, সব ভুলে গেছি। আর সবগুলো ভিডিওতে আনাও হয়নি। তো আপুর রান্নাবান্নাও খুব মজার। এইগুলা খাইলাম খুব মজা করে। খাওয়া দাওয়া করে ততক্ষণে আমরা ছাদের কথা মনেও নাই যে ছাদ বলে কিছু একটা আছে, সেখানেও যেতে হবে, খেয়ালই করিনি। হঠাৎ করে বাচ্চারা ছাদে যাইতে চাচ্ছিল, তখন মনে হলো আর এই বাড়ির তো ছাদও আছে। তারপরে আপু বললো যাও ছাদটা দেখে আসো। তারপরে আমরা কোনো রকমে খেলাম, খেয়ে দিয়েই চলে গেলাম ছাদে। আর এই প্লেটগুলোর কথা একটু বলে নিই। প্লেটগুলো কিন্তু খুবই দামি প্লেট, খুবই সুন্দর। আর দামটা আর না বলি, এটা অনেক দামি একটা প্লেট। যাই হোক, একটা না, এক সেট বোধহয় কেনা ছিল। খুব ভালো লাগছে। আর ডেজার্ট ছিল পুডিং। তারপরে ছিল ফ্রুট কাস্টার্ড আর দই। ফ্রুট কাস্টার্ডের ভিডিও নিতে মনে নেই।
এই হয় আর কি, আমি সবসময় ভিডিও করতে যেয়ে ভুলে যাই। আর এই যে ছাদের ভিডিও তো আলাদা করেই দিছি। এত সুন্দর ছাদ, মানে কি বলবো, বললাম না আপু খুবই রুচিশীল আর খুবই শৌখিন, খুব মনের মাধুরী মিশিয়ে সাজাইছে। আর ছাদের পাশের রুম ছিল এইটাও অনেক সুন্দর হয়েছে। আমার তো মনে হয় কোথাও লুকাইতে গেলে এই ছাদে যেই লুকায়ে থাকতে হবে, এত আরামদায়ক আর সুন্দর একটা ছাদ। এখানে থাকতে দিলেই থাকা যাবে অনেক দিন। এটাই ছিল আমাদের শিলাপুর বাড়ির পুরা ভিডিওটা, বাট আরও সুন্দর করে করতে পারলে আরও ভালো হতো। সবাই ভালো থাকবেন।